জয় মা, জয় ঠাকুর। তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের এই আশীর্বাদের কথা আমরা সবাই জানি, যে দিনটাকে বলা হয় কল্পতরু, 1 জানুয়ারি। এবার কথা হলো, এই তোমাদের চৈতন্য হোক কথাটার মধ্যে দিয়ে যে গূঢ় তথ্যটা আছে, সেটা কি আমরা বুঝে উঠতে পেরেছি? এত বড় আশীর্বাদ আমাদের ঠাকুর দিয়ে গেলেন, তা কি এমনি এমনি? যে কোনো তথ্য জানতে গেলে সাধনা দরকার। আর আজ আমি সেই সাধনার ফলস্বরূপ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, আসলে আমাদের প্রাণের ঠাকুর ঠিক কী বার্তা বা মেসেজ দিতে চেয়েছিলেন এই 1 জানুয়ারির দিন। আমরা কেউ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলি না, চলি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। আর যে কোনো সংকল্প শুরু করার জন্য বিশেষ দিন লাগে। আর সেই দিনটা যদি হয় স্মরণীয়, তবে আমাদের উপকার এটাই হবে যে আমরা আমাদের সংকল্পের দিনটা মনে রাখতে পারব। আমি যেমন যা যা বলছি, যা বলতে চলেছি, তার সম্পূর্ণ আমার নিজের ধারণা, কারণ এই বিষয়ে আজ পর্যন্ত কেউ কখনো বলেনি হয়তো, বা হয়তো এরপর বলবে। কারণ যে কোনো জিনিস বলতে গেলে তার প্রতি গভীর পর্যবেক্ষণ থাকতে লাগে, যা একদিনে হয় না। এবার আসি আসল কথায়। এই যে চৈতন্য কথার আসল অর্থটা বোঝার সবার আগে দরকার। কারণ এই চৈতন্য এমন একটা অবস্থা, যে অবস্থায় আমরা কেউ পৌঁছাতে পারি না। আর পৌঁছাতে এই কারণেই পারি না, কারণ আমরা পৌঁছাতে চাই না। এবার আমি খুব সহজভাবে বলছি। আমরা চিন্তা করি প্রধানত 4টি অবস্থার মধ্যে দিয়ে: মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত। এই চিত্ত মানেই হচ্ছে চৈতন্য। আমরা সবাই বুদ্ধির ব্যবহার করি 99% লোক, আর 1% লোক মন মানে ম্যাগনেটিক ফিল্ড, আর বুদ্ধি মানে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড দিয়ে চিন্তা করি। কিন্তু কেউ এই চিত্ত মানে চৈতন্য স্টেজে গিয়ে চিন্তা করি না। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হবে আমাদের বোঝার বিষয়টি। এক্ষেত্রে আমি জুড়ব ম্যানিফেস্টেশন বিষয়টাকেও। ইউনিভার্স বোঝে শুধুমাত্র ভাইব্রেশন, আর আমাদের শরীরে এই ভাইব্রেশন কে তৈরি করছে? তৈরি করছে আমাদের মন আর বুদ্ধি, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যা সৃষ্টি হচ্ছে এই আমাদের মন আর বুদ্ধি দ্বারা। এদিকে 99% মানুষ কোন বুদ্ধি দিয়ে চিন্তা করছে? অহংকার বুদ্ধি দিয়ে। আর এই অহংকার বুদ্ধিতে কারা আছে? আছে লোভ, ভয়, হিংসা, অহংকার জাতীয় সব খারাপ ভাইব্রেশন। ইউনিভার্স যখন খারাপ ভাইব্রেশন পাবে, তখন আমাদের সাথে খারাপ হবে। যেমন একটা উদাহরণ দিই, আমি সবসময় ভয় পাই। কিসের ভয় পাই? নিজেদের লোকজনদের হারানোর ভয় পাই, সবসময় ডাক্তারখানায় যেতে হবে কি না, ঘর ডাক্তার করতে হবে কি না, এইসব ভয় পাই। তো বিষয়টা হলো, ইউনিভার্স লেখাপড়া জানে না, জানে ক্যাচ করতে, শুধু ভাইব্রেশন ক্যাচ করতে। এবার আমি আমার অজান্তেই ইউনিভার্সকে আমার ভয়ের ভাইব্রেশন দিচ্ছি, আর এখান থেকে শুরু হচ্ছে ম্যানিফেস্টেশন, আর এই ভয় সত্যিতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি আসলে আমাদের খারাপ বা ভালো থাকা ঈশ্বর নয়, আমাদের নিজেদের উপরেই নির্ভর করছে। আর আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঠিক এই সূত্রটাই ধরাতে গিয়ে বলে গেছেন, তোমাদের চৈতন্য হোক। কারণ যেদিন আমরা আমাদের ভাইব্রেশনকে সঠিকভাবে চালনা করব, সেই দিনই আসলে কল্পতরু শুরু হবে আমাদের জীবনে। আসুন এবার কিছু সূত্র বুঝে নিই সঠিক পথে নিজেদের ভাইব্রেশনকে চালনা করার। প্রথম সূত্র হলো, আমাদের যত রকম খারাপ চিন্তা আছে সেই চিন্তাগুলোকে নিজের অধীনে নিয়ে আসা এবং তা কনভার্ট করা বা স্থানান্তরিত করা ভালো চিন্তায়। দ্বিতীয় সূত্র হলো, ভালো চিন্তাগুলোকে এক্সিকিউট করা। যেমন আমার মনে হচ্ছে আমি কিছু সেবামূলক কাজ করব, এবার আমি সেবামূলক কাজ করে সেটাকে সম্পূর্ণতা দেব। তৃতীয় হলো, কারো দোষ গুণ নিয়ে কোনো প্রকার আলোচনা করব না, আর আলোচনার মধ্যে থাকবও না। নিজের মনকে সবসময় ফ্রি রাখবো, আনন্দে রাখবো। এই 3টে সূত্র আমাদের মধ্যে তৈরি করবে ভাইব্রেশন, যা মন আর বুদ্ধি দ্বারা চালিত হয়ে আমাদের দ্রষ্টা বানাবে। মানে আমি কেউ না, কর্তা নয়, আমি কর্তাও নই। কেউ এমন আছেন যিনি সব করছেন, এই সৃষ্টিকে চালনা করছেন। যখনই আমরা এই দ্রষ্টাতে পরিণত হব, আমাদের ভাইব্রেশন চেতনা বা চৈতন্য লাভ করবে আর পরিপূর্ণতার অনুভূতি দেবে।
তবে মনে রাখতে হবে প্রথমে শূন্য অবস্থায় গিয়ে তবেই পূর্ণতা লাভ করা সম্ভব। আর শূন্য অবস্থায় যে কোনো শুভ ম্যানিফেস্টেশন পূর্ণতা লাভ করাবে। এবার কথা হলো, এই শূন্যতার স্টেজে এসে 80% মানুষ ইচ্ছা শূন্য হয়ে যায়। বাকি 20% মানুষ যাদের ইচ্ছা থেকে যায় তাদের জন্য সঠিক ম্যানিফেস্টেশনের উপায় আমি বলবো। যা কিছু পাওয়ার ইচ্ছা তা অলরেডি পেয়ে গেছি এবং তা পেয়ে আমি খুব খুশি আছি, এই ভাইব্রেশন ইউনিভার্সকে দিতে হবে। আজ এইটুকুই থাক। আবার আসবো নিজের অভিজ্ঞতা নিয়ে, নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করব তোমাদের সবার সামনে। নমস্কার, রাধে রাধে।